কিরে তোরা টিয়া নিবি না খাওন নিবি? আমার খাবার লাগবো না, আমার টাকাই লাগবো। কিরে তুই টিয়া নিবি না খাওন নিবি? টিয়া নিমু না খাওন নিমু? টিয়াটা তোমার অনেক দরকার আছে। মহাজন, আপনি আমার খাবারটাই দেন। এই লো খাওন। কিরে আশিক, তুই এটা কি করলি? তুই টাকা বাদ দিয়ে খাবার নিলি কেন? তুই কি জানিস এই 1000 টাকা দিয়ে কয়েক পোলটা খাবার কিনতে পাওয়া যেত? বন্ধু, টাকাটা আমার অনেক দরকার ছিল। আমি যখন ফাইন তার বাড়ি থেকে ডাকতে গেলাম, তার বাপের তারে তখন কইলো, বুঝলাম না কয়টা বাজে এখনো কামে বাইরে না। কিরে ভাই, কামে তো দেরি হয়ে গেল, তাড়াতাড়ি বাইরে হ। হ বন্ধু, কাজে দেরি হয়ে গেছে, তাড়াতাড়ি চল। দেরি হয়ে গেছে রে বন্ধু, তাড়াতাড়ি চল। তাড়াতাড়ি চল, মাজন ছিলাছিলি করবো। বাজান জি বাবা। বাজান, আমার তো ওষুধ শেষ, আসার সময় ওষুধ নিয়ে আইস। আচ্ছা বাবা, আপনার ওষুধ নিয়ে মনে আপনি ঘরে যান। চল চল, তাড়াতাড়ি চল। বাবা যে ওষুধ নিয়ে আবার কইলো, ওষুধের যে দাম, ওষুধ কেমনে আনি? আরে বেটা চিন্তা করিস না, আল্লাহ একটা ব্যবস্থা করে দেবো। চল কামে চল। বুঝতে পারছিস বন্ধু, এই জন্য আমি টাকাটা নিয়ে নেই, খাউনটাই নিছি, এতেই আমার চলবো। এত দোয়ালি হলে হবে? নিজের বুঝটা বুঝতে শেখ। তুই শুধু একবার বিপদে পড়ে দেখ, এই দুনিয়াতে কেউ কারো না, এই বিপদে তোর পাশে কেউ এসে দাঁড়াবে না। বন্ধুরে, কারা বিপদে পাশে দাঁড়ালো কারা না দাঁড়ালো এটা দেখে লাভ নাই। তেমন কি আর হইছে, মাত্র 1000 টাকাই তো গেছে। এই 1000 টাকা লেগে আহামরি আমার কি হয়ে যাবো গা? জমিদার হয়ে গেছে গা, হ্যাঁ টাকা লাগবো না। এই টাকার লাগাই তো সারাদিন এখানে পরিশ্রম করস। যাক বন্ধু, এইসব কথা বাদ দে, তোর বুঝের লগে আমার বুঝ মিলতো না। হ্যাঁ হ্যাঁ ঠিকই করছস, তোর বুঝার লগে কি আর আমার বুঝ যাবো? শোনা একটা কাজ কর, এই দেখ এখানে কি না কি দিছে, এনে বয়ে বয়ে খা। আর আমি এই টাকাটা দিয়ে এখন হোটেলে গিয়ে ভালো মন্দ কিছু খায় আসি। দাদা, তুই বালা মন্দ খাগা, দুপুরের সময় হয়ে গেছে। এক কাজ করিস, মাজন কি দিছে বইয়া খাইয়া লই। কি এক বান্ডিল টাকা? এই টাকাটা মনে হয় মহাজন ভুল করে দিয়ে দিছে। এক কাজ করি, মহাজনটা যায় টাকাটা ফেরত দিয়ে আসি। এই সাকিবুল, এই কামটা চালু চালু কর। এত সময় লাগে না এই কাম করতে? সকাল থেকে দেখি এই কামটাই করতেছস, এখন এই কামটা শেষ হয় নাই। মহাজন, হ্যাঁ আশিক বলো। মহাজন, একটু আগে আপনি আমার খাবার দিছিলেন না, এই খাবারের ভিতরে তো খাবার নাই। এই খাবারের ভিতরে আপনারা দেখাইতেছি, এই যে দেখেন এক বান্ডিল টাকা। আরে বেটা, এই বিরিয়ানির প্যাকেটে তো আমি বিরিয়ানি রাখি নাই, রাখছি টিহা। মানে কি মহাজন? তোকে তিনজন রে আমি পরীক্ষা করতেছিলাম যে টাকার প্রতি কার লোভ আছে। এই জন্য তুই জিতছস, টাকাগুলো না নিয়া খাওনটা নিছস, এই জন্য তোর এটা পুরস্কার। যেহেতু এই টাকাগুলা তুই পাইছস, তোর কাছে টাকাগুলা রাইখে দে। মহাজন, আপনি যখন খাবার আর টাকা দিতেছিলেন না, আমার না টাকাটা অনেক দরকার ছিল। আমার ইচ্ছা করছিল আমি টাকাটা নিতাম, কিন্তু আমি ফাহিমের মুখের দিকে তাকাইয়া টাকাটা নেই নাই। তার কারণে দেখেন মহাজন, আল্লাহ আমার লেগে কত উত্তম জিনিস শেখা দিছে। মহাজন, আমাদের চোখের সামনেতে যদি কিছু হারাই যায়, এটা নিয়ে আমরা কত আফসোস করি। আমরা মনে করি আমাদের জীবন থেকে অনেক কিছু হারাই ফেলছি। আল্লাহ তাআলা উত্তম পরিকল্পনাকারী। আমরা যদি জানতাম আমাদের কপালে পরবর্তীতে কি জিনিস রাখা আছে, আমরা মানুষরা কখনোই আফসোস করতাম না। এই দেখেন, আল্লাহ তাআলা আমার লেগে কত উত্তম জিনিস শেখা দিছে। মহাজন, এই জিনিসটা পাওয়াতে না আমার অনেক উপকার হয়েছে। মহাজন, এই জন্য আপনারও অসংখ্য ধন্যবাদ। বেটা, তুই আমারে ধন্যবাদ দিতে হস কে? তুই তো এটার প্রাপ্য। দেখ, তুই বাচ্চা কম দামি জিনিসটা নিছস, কিন্তু তোর ভাগ্যে পড়ে গেছে সেরাটা। মহাজন, এটাই চিরন্ত সত্য, ভাগ্য নির্ধারিত। আপনি যদি কারো ভালো চান, আপনার ভালোটা অবশ্যই হবে। আর এটাই সত্য, তুই টাকাগুলা পাইছস লুবেরে বাদ দিয়া মানবিকতারে ধরে রাখার জন্য। একটা কথা মনে রাখবি আশিক, মানবতার জয় সবসময়ই হয়।